করিনি, যার কারণ হলো আমরা চাই যে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে মুগ্ধর জন্য কোনো হেনস্থার শিকার না হয়। যার পরিপ্রেক্ষিতেই আমরা নিজেরাই নিজেদের উদ্যোগে বিভিন্ন প্রমাণ তথ্য জোগাড় করে যাচ্ছি। আপনাদের সংবাদকর্মী ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা জানি 18 তারিখে অনেক সংবাদকর্মী সেখানে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে বিভিন্ন ভিডিও চিত্র ধারণ করেছে। 18 তারিখে 5টা থেকে 6টা পর্যন্ত আপনাদের কাছে যদি কোনো ভিডিও চিত্র থেকে থাকে উত্তরা পূর্ব থানার সামনে এবং পশ্চিম থানার সামনে, আপনারা প্লিজ আমাদের পরিবারের সাথে যোগাযোগ করে আমাদেরকে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আমি একজন শহীদ পরিবারের কথা শুনেছি এখানে। তার মেয়ে বারবার জিজ্ঞাসা করে বাবা কখন আসবে। এই কখন আসবে এই প্রশ্নের উত্তর কি আমাদের কারো কাছে আছে? আমাদের কারো কাছে নেই। আমরা কি এই মেয়েদের সামনে, এই মেয়েরা যখন বড় হবে, তারা যখন তার বাবার বীরত্বের কথা শুনবে, তখন আমরা কি তাদের সামনে মুখ দেখাতে পারবো? তাদের বাবার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের ফলে আমরা যে অপরচুনিটি পেয়েছি এই দেশকে সুন্দরভাবে সংস্কার করার জন্য, এই সংস্কার যদি আমরা ঠিক মতো না করতে পারি, আমরা কখনোই এই বাংলাদেশের কোনো মানুষই তাদের সামনে মুখ দেখাতে